Good morning to all of you. আজকের বুক রিডিং ক্লাবে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বুক রিডিং সেশন স্টার্ট করছি। আজকের বইয়ের নাম হলো লিড ইয়োরসেলফ ফার্স্ট। বইয়ের সব চ্যাপ্টারের নাম আমি বলছি এক দুই করে। চ্যাপ্টার 1 স্বচ্ছতা বা ক্ল্যারিটি, চ্যাপ্টার 2 বিশ্লেষণমূলক স্বচ্ছতা এবং দ্বিতীয় অংশ চ্যাপ্টার 3 অন্তর্দৃষ্টি নীরবতা, দ্বিতীয় অংশ সৃজনশীলতা, সৃজনশীলতা অদৃশ্য সম্ভাবনার কল্পনা, এরকম করে 14খানা চ্যাপ্টার রয়েছে। আমি পড়লে আমাদের খারাপ লাগবে, আমি যে ডাইরেক্ট বইয়ের প্রথম চ্যাপ্টারে চলে যাচ্ছি। প্রথমে নিজেকে নেতৃত্ব দিতে শেখো, তাহলেই তুমি তোমার জীবন, চিন্তা এবং ম্যানিফেস্টেশনকে লিড করতে পারবে। লেখক বলছেন, লিড ইয়োরসেলফ ফার্স্ট। বইটার নাম লিড ইয়োরসেলফ ফার্স্ট। বইয়ের সব চ্যাপ্টারের সহজ বাংলা এক্সপ্লেনেশন আমি দিলাম। আমি এখানে বইটি শেখায় যে সত্যিকারের লিডারশিপ শুরু হয় বাইরের মানুষকে কন্ট্রোল করা থেকে নয়, বরং নিজের মাইন্ড, ইমোশন এবং ডিসিশনকে কন্ট্রোল করা থেকে। আমি যদি নিজের মাইন্ড, নিজের ইমোশন, নিজের থট, নিজের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারি, তার আমি বাইরের রিয়েলিটিকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমরা কি করি? উল্টোটাই করি। আগে বাইরে গিয়ে মানুষকে সামলাতে চেষ্টা করি, তাতে ব্যর্থ হয়, হয় না সম্ভব। যদি তুমি নিজের ভেতরের কনফিউশন, ফিয়ার আর ডিস্ট্রাকশন জয় করতে পারো, তাহলে তুমি জীবনের যে কোনো ক্ষেত্রে লিড করতে পারবে। ইন্ট্রোডাকশন। নিজের নেতৃত্ব কেন জরুরি? কেন জরুরি নিজের নেতৃত্ব? নিজেকে কেন কন্ট্রোল করবে, ভালো করে বুঝুন। সাপোজ মনে করুন একটা জাহাজ, কল্পনা করুন একটা জাহাজ যেটার ক্যাপ্টেন জানেই না যে সে কোথায় যাবে। তার কাছে সাগর সাগর যত শান্ত হোক না কেন, সেই জাহাজ কখনো ডেস্টিনেশনে পৌঁছাবে না। আমাদের জীবনও ঠিক এমনই। যদি আমরা নিজের মাইন্ড, ইমোশন আর ডিরেকশন লিড করতে না পারি, তাহলে বাইরের সাকসেস কখনো লাস্টিং হবে না। স্বচ্ছতা বা ক্ল্যারিটি, চ্যাপ্টার 1। ক্ল্যারিটি মানে হলো জীবনে তুমি যা চাও, কেন চাও এবং কোন পথে যেতে চাও সেটা পরিষ্কার ভাবে জানা। আজ অনেক মানুষ হার্ড ওয়ার্ক করছে কিন্তু ডিরেকশন ক্লিয়ার না। ডিরেকশন ছাড়া হার্ড ওয়ার্ক হলো কম্পাস ছাড়া জাহাজ চালানোর মতো। রিয়েল স্টোরি একটা বলি। স্টিভ জবস স্টিভ জবস যখন অ্যাপেল থেকে বের হয়ে গেলেন, সবাই ভাবলো তার কেরিয়ার শেষ। কিন্তু তিনি কেওয়াসের মধ্যে পজ নিলেন থামলেন, নিজেকে জিজ্ঞেস করলেন, আমি আসলে কি ক্রিয়েট করতে চাই? এই ক্ল্যারিটি পরে নেক্সট এবং ফিক্সার তৈরি করালো, যা তাকে অ্যাপেলে ফিরিয়ে এনে হিস্টোরি তৈরি করা। লেসন কি? যখন লাইফ কনফিউশন লাগে লাইফে, তখন আরো বেশি অ্যাকশন নয়, ক্ল্যারিটি দরকার। একটু পজ নিতে হয়, নিজেকে কোশ্চেন করতে হয় এবং চিন্তা করতে হয়। শিক্ষা কি? নিজের সাথে সময় কাটাও, সাইলেন্সে বসো, মেডিটেশন প্র্যাকটিস করো, নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? তাহলেই আপনার সামনে সমাধান বেরিয়ে আসবে। চ্যাপ্টার 2 বিশ্লেষণমূলক স্বচ্ছতা। এই চ্যাপ্টার শেখায় চাপের সময় ইমোশন দিয়ে নয়, লজিক দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। যখন চতুর্দিক থেকে টেনশন, প্রেসার, ভারাক্রান্ত সমুদ্র উত্তালের মতো অবস্থা, তখন
আপনাকে লজিক দিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় আমরা প্যানিকে ভুল ডিসিশন নিয়ে ফেলি। গ্রেট লিডার্স তারা কি করে? ফ্যাক্ট অ্যানালাইজ করে, তারপর অ্যাকশন নেয়। রিয়েল স্টোরি বলি। রিয়েল স্টোরি আব্রাহাম লিঙ্কন। সিভিল ওয়ারের সময় সবাই ইমোশনাল প্রেসারে ছিল, কিন্তু লিঙ্কন রিয়াক্ট করেননি। তিনি আওয়ার্স ধরে ফ্যাক্টস অ্যানালাইসিস করতেন, সব পার্সপেক্টিভ শুনতেন। তার কাম অ্যানালাইসিস আমেরিকাকে বাঁচায়। লেসন কি? ইমোশনাল রিয়াকশন মোমেন্টারি রিলিফ দেয়, লজিক্যাল রেসপন্স লাস্টিং সলিউশন দেয়। ঠিক আছে? জীবনের শিক্ষা, কোনো প্রবলেম এলে রিয়েক্ট না করে পজ নাও, অ্যানালাইসিস করো, তারপর রেসপন্ড করো। চ্যাপ্টার 3, অন্তর্দৃষ্টি নীরবতা। সব আনসার্স বাইরে নেই, অনেক আনসার আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই আছে। কিন্তু নয়েজ বেশি হলে ইনটিউশনের ভয়েস শোনা যায় না। সাইলেন্স ইনটিউশনকে অ্যাক্টিভেট করে। সাইলেন্স ইনটিউশন পাওয়ারকে, কাড়াই পাওয়ারকে অ্যাক্টিভেট করে। তো রিয়েল স্টোরি শুনুন। অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন প্রায় একা হাঁটতেন। তিনি বলতেন, হোয়াইট লাইট স্টিমুলেটস ক্রিয়েটিভ মাইন্ড। তার গ্রেটেস্ট ডিসকভারিজ এসেছে সাইলেন্সের মাধ্যমে। কিরকম? নয়েজ অ্যানসার্স দেয় না, সাইলেন্স অ্যানসার রিভিল করে। সাইলেন্স অ্যানসার্স রিভিল করে। প্র্যাকটিস। প্রতিদিন 10 মিনিট নিঃশব্দে বসো। প্রতিদিন 10 মিনিট একাকী নিঃশব্দে বসো। চ্যাপ্টার 4, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কিরকম? ক্রিয়েটিভিটি শুধু আর্টিস্টের জন্য না, যে শিল্পী মানুষ তারা শুধু ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করবে না। লাইফ প্রবলেম সলভ করার জন্য ক্রিয়েটিভিটি দরকার। লাইফের প্রবলেম সলভ করার জন্য যে মানুষ নতুন ভাবে ভাবতে পারে, সে নতুন রিয়েলিটি ক্রিয়েট করতে পারে। ম্যানিফেস্টেশন কানেকশন। নতুন রিয়েলিটি ম্যানিফেস্ট করতে চাইলে নতুন ভাবে ভাবতে শিখতে হবে। রিয়েল স্টোরি। ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনিকে এক নিউজ পেপার এডিটর বলেছিলেন, তোমার ইমাজিনেশন নেই। আজ আইরনি হলো, তার ইমাজিনেশন পুরো পৃথিবী বদলে দিয়েছে। ইরনি, IRONY, ইরনি। লেসন কি? অন্যরা তোমার ভিশন না দেখলেও তোমাকে দেখতে হবে। চ্যাপ্টার 5, অদৃশ্য সম্ভাবনার কল্পনা। গ্রেট লিডার্স এমন পসিবিলিটি দেখে যেটা অন্যরা দেখতে পায় না। সব বড় অ্যাচিভমেন্ট শুরু হয় ইমাজিনেশন থেকে। আজ যা রিয়েলিটি, এক সময় সেটা কারো ইমাজিনেশন ছিল। রিয়েল স্টোরি বলে এই বিষয়ে। ইলন মাস্ক। হ্যাঁ, যখন ইলন মাস্ক বললেন কি রিজনেবল রকেট পসিবল, কি রিইউজেবল রকেট পসিবল, মানে ব্যবহার করার পরে সেকেন্ড হ্যান্ড রকেটটাকে নিয়ে তারা আবার কি করে রকেট বানাতে পারে, সবাই হাসলো। রিইউজেবল রকেট পসিবল, সবাই হাসলো। কিন্তু তিনি ফিউচার মেন্টালি দেখতে পেরেছিলেন। আজ সেটা রিয়েলিটি। সো এটা বাস্তবে পরিণত হয়েছে। লেসন কি? রিয়েলিটি সবসময় ইমাজিনেশনের পরে আসে। রিয়েলিটি সবসময় ইমাজিনেশনের পরে আসে। আগে নিজেকে স্বপ্ন দেখতে হয়, নিজেকে ইমাজিন করতে হয়, ভিজুয়ালাইজ করতে হয়। শিক্ষা কি? নিজের ফিউচার মেন্টালি দেখতে শেখো। পার ডে নিজেকে ঘুমানোর আগে রাত্রে ইমাজিন করো যে তুমি কি চাও সেটা নিয়ে। চ্যাপ্টার 6, আবেগীয় ভারসাম্য। ইমোশন কন্ট্রোল না থাকলে বেস্ট স্ট্র্যাটেজি ও ফেল হয়ে যায়। এই জন্য ইমোশনের উপর কন্ট্রোল থাকা উচিত। যখন তুমি ইমোশনালি
আনস্টেবল, তখন তুমি জাজমেন্টাল হয়ে যাও। লিডারশিপ মানে নিজের ইমোশনের মাস্টার হওয়া। রিয়েল স্টোরি বলি, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকার পরেও ম্যান্ডেলা রেজ নিয়ে বের হননি। ম্যান্ডেলা রেজ নিয়ে বের হননি, তিনি কামনেস নিয়ে বেরিয়েছিলেন। এই ইমোশনাল মাস্টারি একটা নেশান হিল করেছে। সলিউশন কি, যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে সে ডেস্টিনি কন্ট্রোল করতে পারে। চ্যাপ্টার 7, গ্রহণ করার শক্তি, অ্যাকসেপ্টেন্স। সবকিছু কন্ট্রোল করা যায় না, যা চেঞ্জ করা যায় না সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখা উইজডমের সঙ্গে। তো রেজিস্ট্যান্স পেন বাড়ায়, আনঅ্যাকসেপ্টেন্স মানে রেজিস্ট্যান্স পেন বাড়ায়, আর অ্যাকসেপ্টেন্স পিস আনে, শান্তি আনে। এটা তোমার সো ল অফ অ্যাট্রাকশন শেখার মধ্য দিয়ে আপনি এটাকে গেইন করতে পারবেন। চ্যাপ্টার 4, আবেগের মুক্তি। ভেতরে জমে থাকা পেন, গিল্ট, রিগ্রেট রিলিজ না করলে গ্রোথ ইম্পসিবল। অনেক মানুষ পাস্ট লাইফ, পাস্ট ঘটনা ধরে রেখে ফিউচার ডিস্ট্রয় করে। রিয়েল স্টোরি, ভিক্টর ফ্র্যাঙ্ক কনসেন্ট্রেশন ক্যাম্পে সব ফ্রিডম হারিয়েও তিনি একটা জিনিস হারাননি, নিজের রেসপন্স চুজ করার ফ্রিডম। তিনি অ্যাকসেপ্টেন্স শিখেছিলেন। লেসন কি, যা চেঞ্জ করা যায় না তা অ্যাকসেপ্ট করলেই পাওয়ার ফিরে আসে। হিলিং ছাড়া ম্যানিফেস্টেশন ইনকমপ্লিট। চ্যাপ্টার 9, মহানুভবতা। ট্রু লিডার রিভেঞ্জ নেয় না, ফরগিভ করে। ক্ষমা মানে দুর্বলতা নয়। রিয়েল স্টোরি, অফরাহ উইনফ্রে অফরাহ উইনফ্রি শৈশবের ট্রমা তাকে ভেঙে দিতে পারতো, কিন্তু তিনি পেন রিলিজ করে পারপাস বানালেন। আজ তার স্টোরি কোটি মানুষকে ইন্সপায়ার করে। লেসন কি, পেন ধরে রাখলে উন্ড হয়, পেন ধরে রাখলে ক্ষত বাড়ে, রিলিজ করলে উইজডম আসে। কি আসে? শান্তি, আনন্দ, উইজডম, ইচ্ছা শক্তি বাড়ে। এটা ইনার পাওয়ার। ফরগিভনেস রেজিস্ট্যান্স ডিজলভ করে। তাই জন্য প্রতিদিন হোক কোনো কোনো প্র্যাকটিস করা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা প্র্যাকটিস করা। চ্যাপ্টার 10, নৈতিক সাহস। সঠিক কাজ করা সবসময় ইজি নয়, কখনো ক্রাউডের বিপরীতে দাঁড়াতে হয়। নৈতিক সাহস মানে ফিয়ার থাকা সত্ত্বেও ট্রুথের পাশে দাঁড়ানো। রিয়েল স্টোরি, মহাত্মা গান্ধীজি বারবার হিউমিলেশনের পরেও তিনি রিভেঞ্জ চুজ করেননি, তিনি ফরগিভনেস চুজ করেছিলেন। এই ফরগিভনেস রিভলিউশন তৈরি করেছে। লেসন কি, ক্ষমা অন্যকে নয়, নিজেকে মুক্তি দেয়। সো চ্যাপ্টার 11, বাধা অতিক্রমের শক্তি। অবস্ট্রাকল সাকসেসের এনিমি নয়, টিচার ওয়ান। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে স্ট্রঙ্গার করে। যখন তুমি অবস্টাকলকে লেসন হিসেবে দেখো তখন গ্রোথ শুরু হয়। রিয়েল স্টোরি কি, থমাস এডিসন কি, হাজার বার হাজার রকম পদ্ধতিতে ফেল হওয়ার পরেও তিনি লাইট বাল্ব তৈরি করেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ নট ফেইল্ড, আই হ্যাভ ফাউন্ড ওয়েজ দ্যাট উড নট ওয়ার্ক। আমি ব্যর্থ হইনি হাজার বার, আমি হাজারটা রাস্তা পছন্দ করেছিলাম সাকসেস হওয়ার জন্য, তার মধ্যে একটা কাজ করেছি। সো অবস্টাকল ফেলিওর নয়, বাধা অবস্টাকল ফেলিওর নয়। চ্যাপ্টার 12, কখনো একা একা নও। সলিটিউড আর ওয়ান লাইন্স এক জিনিস নয়। ওয়ান লাইন, ওয়ান লাইনেস একাকিত্ব। লোনলিনেস, লোনলিনেস হলো এমপ্যাথিনেস, সলিটিউড হলো পাওয়ার। যখন তুমি নিজের সাথে কানেক্টেড থাকো তখন তুমি কখনো অ্যালোন নও। নিজের ইনার সেলফের সঙ্গে যখন তুমি কানেক্টেড থাকো তখন তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড আছো, তখন তুমি একা নয়, সকলের সঙ্গে তুমি কানেক্টেড আছো। আর সেটা সম্ভব হয় ডিপ মেডিটেশন।
পার্টে মেডিটেশন করা উচিত। রিয়েল স্টোরি। গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে তিনি একা বসেছিলেন, কিন্তু সেই সলিটিউড এই এনলাইটমেন্ট আছে। ঠিক আছে। লেসন কি? সলিটিউড এমপ্যাথিনেস নয়, ইনার কনসেন্ট্রেশন। চ্যাপ্টার 13। ভিড়ের সাথে না মিশেও মর্যাদা ধরে রাখা। সবাই যা করছে তুমি সেটা করতেই হবে এমন নয়। নিজের ট্রুথ ধরে রাখা লিডারশিপের বড় পরীক্ষা। অথেন্টিসিটি রেসপেক্ট তৈরি করে। রিয়েল স্টোরি। গ্যালিলিও সবাই বলেছিলেন পৃথিবী স্থির, তিনি ট্রুথ জানতেন, সত্য জানতেন। তিনি ক্রাউড ফলো করেননি, তিনি কি করেছিলেন? অথেন্টিসিটি, সত্যকে ধরে রেখেছিলেন। কখনো কখনো লোনলি হয় কিন্তু পাওয়ারফুল হয়। চ্যাপ্টার 14। নিঃসঙ্গতাকে আলিঙ্গন করা। বইয়ের সবচেয়ে পাওয়ারফুল লেসন। নিঃসঙ্গতা থেকে ভয় পেও না, সাইলেন্সে ক্ল্যারিটি জন্মায়, ক্ল্যারিটি থেকে ভিশন আসে, ভিশন থেকে অ্যাকশন আসে, অ্যাকশন থেকে সাকসেস আসে। ফাইনাল মেসেজ এই অডিও বুকের এন্ডিং এ এটাই। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, তুমি যদি নিজেকে লিড করতে না পারো, তাহলে তুমি তোমার লাইফকে লিড করতে পারবে না। নিজের মাইন্ডকে মাস্টার করো, নিজের ইমোশনকে অ্যালাইন করো, নিজের ভিশন ক্লিয়ার করো। সো তখন ম্যানিফেস্টেশন এফোর্টলেস হবে, কারণ বাইরের রিয়েলিটি বদলানোর আগে ভেতরের লিডারকে জাগাতে হয়। রিয়েল স্টোরি। নিউটন কি করেছিলেন? প্লেগের সময়, প্লেগ রোগ যখন হয় এর সময় আইসোলেশনে নিউটন তার গ্রেটেস্ট ডিসকভারিজ করেন। যখন সবাই ক্রাইসিস দেখছিল, তিনি অপরচুনিটি দেখছিলেন। আইসোলেশন, যেমন করোনার সময় সবাই যখন ক্রাইসিস দেখছিল, তখন ভেতর থেকে এই সমস্ত ক্লাস, অনলাইন ক্লাস গ্রো করছিল। তাই তো আজকে আমরা নানান রকম অনলাইন ক্লাসের সঙ্গে জুড়ে নিজেকে গ্রো করতে পারছি। বিভিন্ন কোচ, লাইফ কোচ, কত কি মার্কেটে বিজনেস গ্রো করতে সক্ষম হয়েছে। আইসোলেশন ডিস্ট্রাকশন নয়, ক্রিয়েশনের ওম মাতৃজঠর। সো কেমন লাগলো ওটা জানাবেন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে, লাইফ ট্রান্সফরমেশনের সম্পর্কে কোর্স, ফ্রি কোর্স দেওয়া আছে। সেটা দেখে আগ্রহী হলে আমার সাথে জুড়তে পারেন। আমার 1 মাসের কোর্স আমার সঙ্গে ওয়ান টু ওয়ান করে নিজের লাইফ ট্রান্সফর্ম করতে সক্ষম হতে পারেন। তার জন্য অবশ্যই ফিজ লাগবে। ফিজ সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো বুক রিডিং সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।